Today we're talking about fast bowling action. ওয়েলকাম টু বেঙ্গল ক্রিকেট। অনেকদিন ব্যাট নিয়ে কথা বললাম, আজ একটু বল নিয়ে কথা বলি। কি হওয়া দরকার আপনার বোলিং ড্রিল? যখন বাচ্চারা ক্রিকেট শিখতে যায় মাঠে, তার বেসিক বোলিং ড্রিলটা কী হওয়া দরকার, আজ একটু সেই বিষয়ে আলোচনা করি। যে হাতের রিস্ট পজিশন কী হওয়া দরকার, বোলিং করার সময় বডি ওয়েট কোথায় থাকা দরকার, এবং বডি ওয়েট যদি পিছনে যায় তাহলে বোলিং কোথায় যেতে পারে, যদি হাতের এলবো পজিশন ঠিক না থাকে তাহলে বল কোথায় যেতে পারে, এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু আমরা আজ আলোচনা করব। তাই আসুন আমরা আজ বোলিংয়ের কিছু টিপস নিয়ে আলোচনা করি। খুবই ভাইটাল এই বোলিং ড্রিল, খুবই ভাইটাল। একটা এখনকার টি20 ম্যাচে বল করার জন্য কিন্তু মানে যদি আপনি ব্যাটের সাথে বলটা করতে পারেন, দেন কিন্তু আপনার জায়গা টিমের 11 সাইডে একদম পাকা। তাই মাথায় রাখবেন যে বল কিন্তু কিছু ফেলনা নয়, ব্যাটের সাথে সাথে বলটাও কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। প্রথমেই বলে রাখি, বোলিং করার জন্য না আপনার বাড়ির ছোটো বাচ্চাদেরকে যখন আপনি ট্রেন করবেন, মাথায় রাখবেন যে ওকে বলবেন সবসময় এই দুটো হাত এরকমভাবে না দৌড়াতে, জাস্ট ক্লোজ টু দ্য বডি, ক্লোজ টু দ্য বডি, ক্লোজ টু দ্য বডি। জাস্ট এটাকে সামনে রেখে একটু বডি ওয়েট সামনের দিকে ঝুঁকিয়ে ক্লোজ টু দ্য বডি এইভাবে দৌড়াবে, রিদিমটা থাকবে এইভাবে। বুঝতে পারছেন আমার ড্রিলটা? এখান থেকে দেখুন ক্লোজ টু দ্য বডি, যা এখান থেকে যাবে না, ক্লোজ যা হবে ক্লোজ, 1 2 1 2। খুবই ভাইটাল পয়েন্ট। এবার দ্বিতীয় একটা পয়েন্টে আসছি, এটা করাবেন এবং এর সাথে সাথে কিন্তু দৌড়টা কিন্তু এভরিডে দরকার। এভরিডে দৌড়টা কিন্তু দরকার। যত দৌড়াবে ফাস্ট বোলার, মাথায় রাখবেন যে তার কিন্তু বোলিং অ্যাবিলিটি খুলে যাবে, এবং সে কিন্তু মানে যখন ম্যাচে বল করতে যাবে তার রিদিমই কিন্তু অন্যরকম থাকবে। ফাস্ট বোলারের মেন মন্ত্র হচ্ছে দৌড় যদি ঠিক না হয় তাহলে কিন্তু ফাস্ট বোলিংও ঠিক হবে না। তাই মাথা রাখবেন যে যখনই দৌড়াবে এই হাতটা, আজ আমি হাতের আলোচনা করছি, হাতের পজিশন কোথায় হওয়া দরকার, এবং অবশ্যই তার সাথে মাথা রাখবেন যে এটা যেন এই দিকে না যায়, এটা যেন স্ট্রেইট থাকে, স্ট্রেইট। এই যে রিস্ট পজিশন যেন স্ট্রেইট থাকে, স্ট্রেইট। সাইড ওয়াইজ দেখাই তো স্ট্রেইট থাকবে, রিস্ট পজিশন স্ট্রেইট থাকবে, স্ট্রেইট। রিস্ট পজিশন যদি বেঁকে যায় বা রিস্ট পজিশন যদি পড়ে যায় তাহলে কিন্তু মাথা রাখবে, যদি এইভাবে দৌড়ায় তাহলে কি হলো, রিস্ট পজিশন কিন্তু থাকলো এই দিকে, দেন কিন্তু বল কিন্তু আউটসাইড দ্য অফ স্টাম্প হবে। এবং এটা লটস অফ প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনারা সবাই জানেন এবং আমিও জানি যে নাথিং ইজ ইম্পসিবল। সব কিছুই সম্ভব, উইদাউট প্র্যাকটিস কিছু সম্ভব না, মাথা রাখবেন কথা। তবে কি বললাম যে দৌড়টাকে সোজা করতে হবে, এইভাবে সোজা রেখে। দ্বিতীয় একটা পয়েন্টে কথা বলছি, সেই পয়েন্টটা হলো যে এলবো, আমাদের যে শোল্ডার কিন্তু অলওয়েজ সাইড ওয়াইজ। যদি এখান থেকে টানা হয় তাহলে এই 1, যখনই আমি এখান থেকে 1 করছি আমার বডি ওয়েট কিন্তু সামনে যাবে না। একটু ব্যাটিং এবং বোলিংয়ের ক্ষেত্রে একটু আলাদা আছে, এখানে কিন্তু বডি ওয়েট থাকে পিছনে পায়। এই 1 হোল্ড দিয়ে পজিশন। বিস্তারিত আমি একটা পার্টে আসবো, আজকে সংক্ষিপ্তভাবে জিনিসটা দেখে নিন। ফার্স্ট দৌড়, দেন হোল্ড দ্য পজিশন, এখানে হোল্ড করতে হবে, এখানে হোল্ড ইউর পজিশন। খুব ভাইটাল পয়েন্ট, হোল্ড ইউর পজিশন, খুব ভাইটাল। ক্যাজুয়াল নেবেন না এই ব্যাপারটাকে, হোল্ড ইউর পজিশন। যত এখানে হোল্ড করতে পারবে, মাথায় রাখবেন যে ও কিন্তু টার্গেটটা মাথায় নিতে পারবে, টার্গেট লক করতে পারবে। এখানে পজিশন হোল্ড করার মানেই হচ্ছে টার্গেটটাকে লক করা। 1, এই যে টার্গেটটা লক হয়ে গেল, এইবার যাচ্ছে এখান থেকে এই 1, অনেকে এটা করে 1, এখান থেকে টার্গেট লক হয়ে গেল। এইবার কিন্তু এই যাচ্ছে, যদি সাইড ওয়াইজ দেখাই তাহলে দেখতে হবে এখান থেকে টার্গেট লক, বডি ওয়েট পিছনে পায়, সামনে যাবে না। 1, এই 2 এখনো না, এই যে
এইবার 1 2 এই ক্লিয়ার 1 2 এইবার দেখো খুব ভাইটাল এই হাতটা যখন টানবো ভিতরের দিকে টানবো ভেতরের দিকে এই যে লক এটা বাইরের দিকে যাবে না লকড হয় ভিতরের দিকে এবং সঙ্গে এই পাটাও আসবে পিছনের পাটাও সঙ্গে আসবে এবং মাথা দিয়ে যাবে থ্রু দ্য লাইন যেখানে বলটা করলাম সেটা মাথা দিয়ে যাবো থ্রু দ্য লাইন মানে ঠিক এইভাবে 1 2 থ্রু দ্য লাইন গেলাম থ্রু দ্য লাইন গেলে কি হবে রিদিমটা পাওয়া যাবে রিদিমটা পাবে বলের সাথে যখন যাবে ব্যাটিং এর সময় ব্যাটের সাথে যেতে হবে বোলিং এর সময় বলের সাথে যেতে হবে বলের সাথে পিছনে যদি বডিটা থ্রো করে তাহলে কিন্তু বলের মোশন এবং বলের রিদিম দুটোই সেই ব্যক্তি উপলব্ধ করতে পারবে এবং বলটাও সঠিক জায়গায় ফেলতে পারবে এবং বলের মোশনও কিন্তু এবং স্পিড ক্যারি করবে এটা কিন্তু অবশ্যই ট্রাই করবে কথাগুলো বুঝতে না পারলে আরও একবার আমি পুরো ড্রিলটা দেখিয়ে দিচ্ছি খুব স্পিডে এতক্ষণ ভেঙে দেখাচ্ছিলাম খুব স্পিডে দেখো 1 2 1 2 হয়ে গেল এই অ্যাকশন লক এটা সোজা সোজা লক বডি ওয়েট পিছনে পায় হোল্ড এর পজিশন হোল্ড সামনের পা বড় বড় আমি কেন ছোটোগুলো দেখাচ্ছি তোমার আরও বড় করে পাবে পোস্টবেলায় এত বড় বড় সামনের পা পাঁচ বড়ার জন্য এইবার এটাকে লক করে এখানে ধরতে আনো এই যাও বেরিয়ে যাও সোজা একবার না দেখে বুঝতে পারলে বারবার দেখো বুঝতে পারবে মাথায় রাখবে এই ড্রিলটা বাড়িতে অতি অবশ্যই করবে বোলিং এর ড্রিল আরেকটা আমি এর মধ্যেই দেখিয়ে দিচ্ছি এটাও করতে পারো জাস্ট এখানে সামনের পা সোজা রেখে পিছনের পা এদারে রেখে এই হাত থেকে ধরে এখান থেকে একদম সাইড ওয়াইজ বা এটাও করতে পারো এটাকে এখানে রেখে খুলে 1 2 1 2 1 2 করে দেখো অবশ্যই রেজাল্ট পাবে ফোন নাম্বার আমার ডেসক্রিপশন এবং ভিডিওর উপরেই দেওয়া থাকবে দেখে অসুবিধা হলে ফোন করবে ফোন করতে সংকোচ করবে থ্যাংক ইউ সো মাচ যে কোনো রকম ক্রিকেট সংক্রান্ত টেকনিক্যাল সাপোর্টের জন্য সরাসরি ফোন করুন